জিম্বাবুয়েকে সেকেন্ড টেস্ট ম্যাচে হারিয়ে দিল আফগানিস্তান এবং এই দুই ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এই টেস্ট সিরিজ জিতে নিল আফগানিস্তান দল। তো যে প্রথম টেস্ট ম্যাচ যেটা হয়েছিল আফগানিস্তান ভার্সেস জিম্বাবুয়ে, সেই টেস্ট ম্যাচটা দেখে কারোর আনন্দ হয়নি। মানে একঘেয়েমি টেস্ট ম্যাচ, বোলাররা বোলারদের মতো শুধু বলই করে যাচ্ছে, না বল স্পিন হচ্ছে না বল সুইং হচ্ছে। ইজিলি ব্যাটসম্যানরা 5 দিন শুধু ব্যাটিংই করে গেল। প্রথমে জিম্বাবুয়ে, তারপর যখন আফগানিস্তান ব্যাটিং পেলো ভাবলো যে না আমরা আরো বেশি ব্যাটিং করব, ব্যাটিং করে 5 দিন কেটে গেল। টেস্ট ম্যাচের ইন্টারেস্ট কোথাও ছিল না, কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে দারুণ কম্পিটিশন হয়েছে। প্রথম ইনিংসে আফগানিস্তানে ব্যাটিং কোল্যাপস, প্রথম ইনিংসে জিম্বাবুয়ে লিড পেয়ে যাওয়া, সেইখানে সেকেন্ড ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা আফগানিস্তানের স্পেশালি রহমত শাহের তরফ থেকে, তিনি যা সেঞ্চুরিটা করেছিলেন, এবং তারপর 250 বেশি রান চেস করতে দেয়া জিম্বাবুয়েকে, এবং সেই জায়গাতে রশিদ খানের ম্যাজিক। সেকেন্ড ইনিংসে তিনি 7 উইকেট নেন এবং অতি অবশ্যই এই টেস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রশিদ খান এবং ম্যান অফ দ্য সিরিজ রহমত শাহ। তো সেকেন্ড টেস্ট ম্যাচটা দুর্দান্ত হয়েছে এবং 2021-এর পর আরো একবার কোন টেস্ট ম্যাচ জিতলো আফগানিস্তান, তা হাসমাদুল্লাহ শহীদের ক্যাপ্টেন্সিতে। এমনটাও না যে আফগানিস্তান দল খুব একটা বেশি টেস্ট ম্যাচ খেলে। তো এইখানে আইসিসি কে ভূমিকা নিতে হবে যাতে জিম্বাবুয়ে, আফগানিস্তান, এই সকল দেশ, যে নামকরা দেশ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, এদের সাথে যাতে বেশি করে বাইল্যাটারাল সিরিজ খেলার সুযোগ পায়, সেটা হোয়াইট বলো এবং রেড বলো, যার ফলে তাদের ক্রিকেটও যেমন উন্নত হবে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের যে ভ্যালু সেটাও বাড়বে। কারণ আজকে যখন কোনো টুর্নামেন্ট হয় 10টা দেশ যদি খেলে, আমরা প্রথমেই বুঝে যাই যে কম্পিটিশন এই 5টা বা 6টা দেশের মধ্যে। আজকে যে টি20 ওয়ার্ল্ড কাপ যখন 2024-এ হলো, এতগুলো দেশ খেললো, আমরা জানি এই গ্রুপ থেকে পিএনজি কিছু করতে পারবে না, ওখান থেকে উগান্ডা কিছু করতে পারবে না। আমরা প্রথম থেকে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছি যে 20টা দেশ খেললে কম্পিটিশন থেকে 8টা দেশের মধ্যে 12টা দেশ জাস্ট পার্টিসিপেট করছে। তো সেই জায়গাটা কোথাও গিয়ে আস্তে আস্তে, অবশ্যই টাইম টেকিং প্রসেস, কিন্তু 1 বছর 2 বছর পর দেখা যাবে সেই জিনিসটা হয়তো বন্ধ হয়ে যাবে 20টা দেশের মধ্যে। তখন আমরা কি বলতে পারবো যে অন্তত 14-15টা দেশের মধ্যে কম্পিটিশন, সেখান থেকে আস্তে আস্তে ক্রিকেটের লেভেলটাও বাড়তে থাকবে। তো এই জায়গাতে কিন্তু আইসিসির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সকলে চাইবো আইসিসি যাতে এই বিষয়গুলিতে খুব ভালোভাবে নজর দেন, এবং আফগানিস্তান অতি অবশ্যই খুশি হবে এই টেস্ট সিরিজ জেতার মাধ্যমে। তো তারা অতি অবশ্যই চাইবে পরবর্তী দিনে যখনই তারা রেড বল ক্রিকেট খেলবে এই মোমেন্টামটাকে ধরে রাখতে। এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে সিকান্দার রাজা এতদিন পর আবার টেস্ট ম্যাচে পার্টিসিপেট করেছিলেন, তো জিম্বাবুয়ে অতি অবশ্যই চাইবে যে ভুল ত্রুটিগুলো আজকে হলো, তো নেক্সট আবার যারা তারা যবেই টেস্ট ক্রিকেট খেলুক না কেন, সেই ভুলগুলো যাতে সেইখানে না হয়। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।